নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। তো বর্তমানে আমরা রয়েছি IOCL অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানে বিভিন্ন রকম শূন্য পদে রিক্রুটমেন্টের জন্য অফিসিয়ালিভাবে তোমাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে। সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো জব কেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল। সঙ্গে আমি রয়েছি ধনেশ্বর সরকার আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে। তো আজকের এই আপডেটটি যথারীতি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটি রিক্রুটমেন্ট উঠে আসছে, যেখানে ওভারঅল ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তো অফিসিয়াল ফুল নোটিফিকেশন নিয়ে আজকের এই ভিডিওতে ফুল ডিটেলসে আমরা আলোচনা করব, কিভাবে আবেদন করবে, কোন কোন পোস্টে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে, বয়স ও শিক্ষাগত যোগ্যতা কতটা লাগবে, কতগুলি শূন্য পদ রয়েছে, সিলেকশন প্রসেস তোমাদের এখানে কি রয়েছে, এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন করার লাস্ট ডেট কবে, সমস্ত রকম যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে আজকের এই ভিডিওতে এক এক করে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি সময় মতো তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো অন স্ক্রিন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তোমরা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে সম্প্রতি তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যেখানে অলরেডি তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। 12 তারিখ থেকে তোমাদের এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, এবং তোমরা দেখতে পাচ্ছ ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত এখানে আবেদন করার লাস্ট ডেট বলেছে, অর্থাৎ ফেব্রুয়ারি 1 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবে। আচ্ছা, পরবর্তীতে 1 নম্বর পয়েন্টে তোমাদের এখানে রয়েছে লোকেশন বা রাজ্য ওয়াইজ অর্থাৎ স্টেট ওয়াইজ তোমাদের এখানে কিন্তু সমস্ত রকম ট্রেড ওয়াইজ সমস্ত রকম ভ্যাকেন্সিগুলি আলাদা করে দেখানো হয়েছে। সমস্ত রকম রাজ্যের ক্ষেত্রে তোমরা এখানে সিট সংখ্যা অর্থাৎ ভ্যাকেন্সি তোমরা আলাদা পেয়ে যাবে। তো প্রথমত আমাদের এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টোটাল এখানে সিট সংখ্যা যদি আমরা দেখি, তো 44টি সিট সংখ্যা রয়েছে। আরও অন্যান্য রাজ্যর ক্ষেত্রে এখানে রয়েছে, যেমন বিহার, তারপর আসাম, ইউপি, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, উত্তরাখণ্ড, রাজস্থান, হিমাচল প্রদেশ, উড়িষ্যা, তারপর রয়েছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটকা, তারপর গুজরাট রয়েছে, রাজস্থান রয়েছে। তো সমস্ত রকম স্টেট ওয়াইজ সমস্ত রকম লোকেশনের ক্ষেত্রে টোটাল যদি এখানে ভ্যাকেন্সি দেখি, তো 443টি এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে। অ্যাপ্রেন্টিসশিপ পদে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটি এখানে করা হবে। তো সমস্ত রকম বিষয়গুলি এক এক করে জানিয়ে দেবো, অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। 2 নম্বর পয়েন্ট, তারপর তোমাদের এখানে রয়েছে কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমরা এখানে দেখতে পাচ্ছ ট্রেডের নাম রয়েছে, পাশাপাশি এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এখানে রয়েছে। তো 1 নম্বর ট্রেড তোমাদের এখানে রয়েছে টেকনিশিয়ান, অ্যাপ্রেন্টিসশিপ, মেকানিক্যাল। তো এখানে আবেদন করতে চাইলে তোমাদের 3 বছরের ডিপ্লোমা কোর্সটি ফুল টাইমে কমপ্লিট করা থাকতে হবে, অথবা আইটিআই করে থাকলে যে কোনো ট্রেডের উপর তোমরা যদি এখানে আইটিআই কমপ্লিট করে থাকো সেক্ষেত্রেও আবেদন করতে পারবে। তাছাড়া তোমাদের এখানে রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং তোমরা যদি এখানে করে থাকো সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে আবেদনটি করার সুযোগ পাবে। 2 নম্বর ট্রেডের নাম তোমাদের এখানে রয়েছে টেকনিশিয়ান, অ্যাপ্রেন্টিসশিপ, ইলেকট্রিক্যাল। এখানে আবেদন করার জন্য সেমভাবে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, অর্থাৎ 3 বছরের ফুল টাইমে তোমাদের এখানে ডিগ্রিটি কমপ্লিট করা থাকতে হবে, ডিপ্লোমাটি। তারপর আইটিআই যদি করে থাকো সেক্ষেত্রেও আবেদন করতে পারবে। তাছাড়া তোমরা যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তোমরা যদি এখানে কমপ্লিট করে থাকো সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তো বোঝা গেছে। তারপর 3 নাম্বার তোমাদের এখানে ট্রেডের নাম রয়েছে টেকনিশিয়ান, অ্যাপ্রেন্টিসশিপ, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। তো এখানে আবেদন করার জন্য তোমাদের ডিপ্লোমা কোর্সটি কমপ্লিট করা থাকতে হবে, 3 বছরের ফুল টাইমে ডিপ্লোমাটি কমপ্লিট করা থাকতে হবে। এছাড়া আইটিআই করে থাকলে আবেদন করতে পারবে। তার পাশাপাশি তোমাদের এখানে আরও রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করে থাকলে আবেদন করতে পারবে। তারপর 2 নম্বর রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। 3 নম্বর এখানে রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করে থাকলে আবেদন করতে পারবে। 4 নম্বরে রয়েছে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং। তারপর রয়েছে 5 নম্বরে রয়েছে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং,
অথবা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং করে থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদনটি করার সুযোগ পাবে। তারপর 4 নাম্বার ট্রেডের নাম তোমাদের এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ হিউম্যান রিসোর্স। এখানে আবেদন করতে চাইলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে। ব্যাচেলর ডিগ্রি তোমাদের এখানে কমপ্লিট করা থাকতে হবে যেকোনো ইনস্টিটিউট অথবা যেকোনো ইউনিভার্সিটি থেকে। পাশাপাশি তোমাদের এখানে অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করার জন্য সেমভাবে তোমাদের এখানে কোয়ালিফিকেশন থাকতে হবে। তারপর 6 নাম্বার ট্রেডের নাম তোমাদের এখানে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। তো এই যে 6 নাম্বার পোস্ট অর্থাৎ ট্রেডের নামটি রয়েছে, এখানে আবেদন করতে চাইলে মিনিমাম 12th পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তারপর 7 নাম্বার ট্রেডের নাম রয়েছে ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর। তো এখানে আবেদন করার জন্য মিনিমাম তোমাদের কিন্তু 12 পাস হয়ে থাকতে হবে। তার পাশাপাশি তোমাদের এখানে স্কিল সার্টিফিকেট হোল্ডার হতে হবে, তারপরে তোমরা কিন্তু এখানে আবেদনটি করার সুযোগ পাবে। তো বোঝা গেছে? তো অবশ্যই তোমরা কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তারপর 3 নাম্বার পয়েন্টে তোমাদের এখানে রয়েছে এজ ক্রাইটেরিয়া। তো এজ ক্রাইটেরিয়াটি তোমাদের এখানে ক্যালকুলেট করা হবে 12/1/2024 অনুযায়ী এজ লিমিটটি তোমাদের এখানে থাকতে হবে। তো সেই হিসাবে 18 থেকে 24 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাবে। তো যেহেতু অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের এখানে রয়েছে, তো সেই ক্ষেত্রে 12 মাসে তোমাদের এখানে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপে একটি ট্রেনিং নেওয়া হবে। তারপর তোমাদের এখানে স্টাইপেন্ড থাকবে। তারপর তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে। এসসি/এসটিরা এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি প্রার্থীরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। পাশাপাশি তোমরা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে সেক্ষেত্রে 10 বছরে তোমরা এখানে ছাড় পেয়ে যাবে। আচ্ছা, তারপর তোমাদের এখানে রয়েছে সিলেকশন মেথড, অর্থাৎ কিভাবে তোমাদের এখানে সিলেকশন করা হবে সেই বিষয়টি জানিয়ে দিচ্ছি। তো রিটেন টেস্টের মাধ্যমে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে। তো এখানে তোমাদের যে কোয়েশ্চেন থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অর্থাৎ এমসিকিউ টাইপ তোমাদের এখানে কোয়েশ্চেন দেওয়া থাকবে। প্রতিটি প্রশ্নের মান তোমাদের এখানে থাকবে 1 করে। টোটাল 100টি কোয়েশ্চেন দেওয়া থাকবে। তো বিভিন্ন রকম ট্রেড ওয়াইজ তোমাদের এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। তো সমস্ত রকম যে তোমাদের বিষয়গুলি এখানে রয়েছে অর্থাৎ ট্রেড ওয়াইজ তোমাদের কত নম্বরের এখানে সমস্ত রকম ট্রেডের ক্ষেত্রে কত নম্বরে তোমাদের এখানে এক্সাম নেওয়া হবে সেই বিষয়গুলি তোমরা কিন্তু এখান থেকে ভালো করে দেখে নেবে। আচ্ছা, তারপর এখানে তোমাদের রয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো কিভাবে আবেদন করবে? তো আবেদন করার জন্য অবশ্যই তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। indianoilpipeline.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর সেখানে অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, তারপর তোমাদের এখানে থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন। তো সমস্ত রকম তোমাদের যে প্রসেসগুলি রয়েছে সমস্ত রকম প্রসেসগুলি কোয়ালিফাই করার পর তোমাদের দেন এখানে নেক্সটে তোমাদের কিন্তু এখানে ফাইনাল সিলেকশনটি হয়ে যাবে। তো বিভিন্ন রকম কোম্পানির তরফ থেকে অথবা বিভিন্ন রকম ফান্ডের তরফ থেকে তোমাদের যে অ্যাপ্রেন্টিসশিপে যে রিক্রুটমেন্টগুলি বেরোয় সেগুলি করে রাখা কিন্তু একটা প্লাস পয়েন্ট থাকে। পরবর্তীতে এই সমস্ত সংস্থার তরফ থেকে যদি কোনো রকম রিক্রুটমেন্ট বেরোয় সেগুলিতে তোমরা কিন্তু প্রথম ভাগেই সেখানে চান্স পেয়ে যাবে, অর্থাৎ সেখানে তোমাদের কিন্তু অনেক রকম বেনিফিট থাকবে। তো অবশ্যই তোমরা যারা কোয়ালিফিকেশনে রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপগুলি ট্রেনিংটি তোমরা নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের জন্যই কিন্তু এখানে ভালো রকমের সুযোগ সুবিধা থাকবে, অর্থাৎ পরবর্তীতে এই সমস্ত সংস্থার তরফ থেকে কোনো রকম বিজ্ঞপ্তি বেরোলে সেখানে কিন্তু তোমরা প্রথম ভাগে চান্স পেয়ে যাবে। তো বোঝা গেছে? তো আশা করছি সমস্ত রকম বিষয়গুলি তোমরা এখানে ক্লিয়ারলিভাবে বুঝে গেছো। এই হচ্ছে আজকের ভিডিও গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। এটা হচ্ছে তোমাদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি তোমাদের প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার লাস্ট ডেট তোমাদের রয়েছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে। তো অবশ্যই তোমরা যারা কোয়ালিফিকেশনে রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করতে পারো।